ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা এসকেপ সিকোয়েন্স বা এসকেপ ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্ট দেখব যথারীতি, তারপরে সেইগুলো আমরা কোড করে করে প্র্যাকটিক্যাল দেখে বোঝার চেষ্টা করব। সো থিওরিটিক্যাল বিষয় যদি আসি, সো আমাদের এখানে কি বলছে যে স্কেপ সিকোয়েন্স হলো এমন বিশেষ কোড সাধারণত ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হয়। তার মানে কি দিয়ে শুরু হয়? আপনার হচ্ছে এই যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এইদিকে থাকে ব্যাকস্ল্যাশ আর এইদিকে থাকলে এটা একেবারে ফরওয়ার্ড স্ল্যাশ। তো এই দিকে যদি থাকে তাহলে এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এবং এসকেপ সিকোয়েন্স অলওয়েজ ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হয়ে থাকে। যা পাইথনের স্ট্রিং এর ভিতরে কিছু বিশেষ কাজ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এই যে স্ট্রিং এ আমরা কি করি? স্ট্রিং এর ভেতরে এই যে সিঙ্গেল ডাবল কোটেশনের মধ্যে এখানে লিখি, তাই না? অথবা হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা লিখি, তাই না? যে এরকম বা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যাই বলি না কেন, তার মধ্যে মূলত আমরা এসকেপ সিকোয়েন্স গুলো আমরা এপ্লাই করব। এটা কি কি কাজ হয়? ধরেন যে নতুন লাইন দেওয়া, আপনি নতুন লাইন যদি ক্রিয়েট করতে চান সেটা করতে পারবেন। আপনি ট্যাব দিয়ে বেশি স্পেস করতে পারবেন। তারপরে হচ্ছে ওই যে কোটেশন লেখে যে লাইক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ধরেন এটা একটা তো কোটেশন। সো এই কোটেশন কি করতে হয়? সো কোটেশন চিহ্নর মধ্যে কিন্তু দিতে হয়। সেই কাজটা কিন্তু এখানে করতে পারি। তার ব্যাকস্ল্যাশ দেখানো ইত্যাদি। এই কাজগুলো আমরা করতে পারি। এখানে এই যে যেরকম ব্যাকস্ল্যাশ এন মানে এটা হচ্ছে নিউ লাইন। তার ব্যাকস্ল্যাশ টি এটা আমাদের হচ্ছে ক্যাপ। ডাবল ব্যাকস্ল্যাশ শো অরিজিনাল ব্যাকস্ল্যাশ। তো এইগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আপনাদের কনফিউশন গুলো দূর হয়ে যাবে। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব। যাওয়ার পরে এইখানে এসে আমরা লিখব হচ্ছে স্কেপ স্কেপ ধরেন স্কেপ আন্ডারস্কোর সিকোয়েন্স ডট পাই। আপনার ক্যারেক্টার বা যা অন্য স্কেপ সিকোয়েন্সও বলতে পারেন, স্কেপ ক্যারেক্টারও বলতে পারেন। এটা ডিফারেন্ট হয়, নো প্রবলেম এট অল, দুটো সিমিলার জিনিস। সো ধরেন আমি লিখলাম হচ্ছে আমি একটা প্রিন্ট করব, সে আমরা দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? এইখানে আমার প্রিন্ট স্পেলিং মিস্টেক হয়েছে। প্রিন্ট আমি দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? হ্যালো অলি লিখলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর কি করব? এই জায়গাটিতে এসে কোডটা আমরা রান করব। রান করলে আপনি দেখতে পারবেন যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো আবার যদি আমি এখানে দেই যে আ উই আর ধরেন আমরা দিলাম এভাবে যে উই আর লার্নিং পাইথন। ধরেন এটা আমরা দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তাহলে কি আসলো? আবার এন্টার দিয়ে দেন সেম লাইনে আসছে। বাট আমরা চাচ্ছি যে না, আমরা এভাবে না, আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে এই যে এইখানে, এইখানে এসে আমরা কি করব? যে আমরা দেব হচ্ছে ব্যাকস্ল্যাশ দিলাম, তারপর এন দিলাম। দিলে কি হবে? কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। দেখেন এখানে কি আছে? হ্যালো ওয়ার্ল্ড এক লাইনে শো করবে আর উই থেকে আবার নতুন লাইন শুরু হবে। কিভাবে? আমি যদি রান দেই, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড উই আর লার্নিং পাইথন। তার মানে কি? এই যে এই ব্যাকস্ল্যাশ দ্বারা, অর্থাৎ হচ্ছে আমরা যদি ব্যাকস্ল্যাশ এন আমরা একটু কমেন্ট চেঞ্জ সিম্বল ইউজ করি, সিঙ্গেল লাইন কমেন্ট। আশা করি কমেন্ট সম্পর্কে আপনারা জানেন। সো ব্যাকস্ল্যাশ এন ইকুয়াল টু হচ্ছে নিউ লাইন। সো এই আমরা নিউ লাইনই এখানে আমরা দিছি। ঠিক আছে? এই যে নিউ লাইন দিছি। তারপর আমি যদি দেই এরকমভাবে স্পেস দিলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ধরেন যে আমি, ঠিক আছে, দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো আমরা এন্টার দিলাম। তাহলে কি আসলো? যে উই আর লার্নিং পাইথন ওয়েলকাম টু। বাট আমি চাচ্ছি কি? এই যে এইখানে আছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা নতুন লাইনে চলে যাবে। তখন কি করব? এইখানে এসে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিবেন। দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আবার রান করি। দেখেন এখানে কি বলতেছে? হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড একটা লাইন হলো। তারপরে ব্যাকস্ল্যাশ এন দিলাম। তারপর নতুন লাইন হলো যে উই আর লার্নিং পাইথন। এখানে যে উই আর লার্নিং পাইথন চলে আসলো। তারপর ব্যাকস্ল্যাশ দিয়ে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলো। সো এই ব্যাকস্ল্যাশ অর্থ কি? ব্যাকস্ল্যাশ হচ্ছে নিউ লাইন। সরি, এখানে স্পেলিং মিস্টেক হয়েছিল। নিউ লাইন। ঠিক আছে? আশা করি এই ব্যাকস্ল্যাশ নিয়ে আপনার কোনো কনফিউশন নাই। তারপরে যদি থাকে আমি আরেকটা এক্সাম্পল ধরেন এটা আপনার কমেন্ট করে দিলাম। ঠিক আছে? সো আবার লিখি যে প্রিন্ট যে আমার মাই, ধরেন যে এখানে নেম, এজ আর কি দেব? প্রফেশন। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তাহলে ৩ টে এক লাইনে শো করবে। কিন্তু আমরা চাচ্ছি যে নেমের নিচে এজ যাবে, এজের নিচে প্রফেশন, মানে ৩ টে নতুন লাইন হবে। আমরা কি করব? এখানে ব্যাকস্ল্যাশ এন দেব। এজের পরে কি দেব? ব্যাকস্ল্যাশ এন দেব। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। তারপরে এন্টার করে দেখেন এই যে নেম, এজ, প্রফেশন। এখন এই যে ক্যাপ পেয়েছি, দেখেন নেম এখানে, এই যে এই ক্যাপগুলো দিছি না আমরা, এই স্পেসগুলো না দিলে এভাবে এস দিয়ে সেভ দিলাম।
দেখেন এই যে একই লাইনে সেভ করে নেম এজ প্রফেশন মানে নতুন লাইন হয়েছে। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা দেখব হচ্ছে ট্যাব, অর্থাৎ কি ট্যাব কিভাবে দিতে হয়, যে ব্যাকস্ল্যাশ টি এটা ইকুয়াল টু কি ট্যাব। ট্যাব কি, ধরেন আমরা যদি কোনো কোড লিখি, যে ধরেন যে প্রিন্ট প্রিন্ট দিয়ে লিখলাম হচ্ছে হ্যালো, তাহলে হ্যালো দিয়ে আপনি কিবোর্ডে যদি ট্যাব প্রেস করেন দেখবেন একটা স্পেস নিচ্ছে। সো এই কাজটি আমরা কোড করে দেখাবো এই ব্যাকস্ল্যাশ টির সাহায্যে। আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, এটা ব্যাকস্ল্যাশ হবে, ঠিক আছে। এই ভুলটা কিন্তু মাঝে মধ্যে আমারও হয়। তারপর আমি এখানে আসলাম যে আমি নাম দিলাম যে হ্যালো, আমি প্রথমে নাম দিলাম ধরেন এ বি সি, আমি এবিসি নাম দিলাম, তারপরে ইন্টার দিই কি হয়, দেন এই যে নিচে এবিসি চলে আসছে, ঠিক আছে। সো আমরা একটা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটু একে কেটে দিলাম, দেওয়ার পরে আমরা এইখানে নতুন করে রান করি। এখানে এসে আমরা জাস্ট আমরা একটা কাজ করি, কাজ করলে বেটার হবে, সেটা হচ্ছে আমরা এগুলো ডিলিট করে দিই। আগেরটা ধরেন যে আমরা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি নতুন করে কোডটা রান করি, তাহলে এখন শুধু এই কোডটা থাকলো যে এই যে এবিসি। এখন চাচ্ছি এর পরে একটা ট্যাব নিবে, বির পরে একটা ট্যাব নিবে, তো আমরা কি করব, এখানে শুধু ব্যাকস্ল্যাশ টি দিবেন, সরি টি দিবেন, তারপরে বি পরে ব্যাকস্ল্যাশ আপনি টি দিবেন, টি দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, তারপর আপনি এইখানে যে কোড রান করবে দেখেন এইখানে একটা দেখেন ক্যাপ পেয়েছে, এইখানে একটা ক্যাপ পেয়েছে, মানে ৪টা স্পেস। মানে আপনি যদি এভাবে লেখেন যে আমি যদি ট্যাব দিয়ে এইচ দিলাম, ধরেন জাস্ট টেস্ট, এইখানে যদি আপনি টান দেন এখানে কয়টা দেন, ১টা ২টা ৩টা ৪টা, মানে ডিফল্ট ভাবে পাইথন ৪টা ট্যাব নেয়, ৪টা স্পেস নেয়। এই এখানে কয়টা স্পেস আছে, ৪টা, এখানে আছে ৪টা। আরেকটা কাজ যদি আমরা করি, সে প্রিন্ট আমরা করলাম হচ্ছে ধরেন যে নেম দিলাম, এজ দিলাম, আর ধরেন প্রফেশন দিলাম, ঠিক আছে। আমরা এই ৪টা একসাথে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপরে আমরা রান করি কোডটা, দেখেন নেম এজ প্রফেশন ৪টা কিন্তু এক লাইনে আছে। আমরা এই কাজটা না করে আমরা জাস্ট এই নেমের পরে আমরা কি করব, এই যে নেমের পরে ব্যাকস্ল্যাশ আমরা কি দেব, টি দেব, তারপর এজের পরে ব্যাকস্ল্যাশ টি দেব, তো কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তারপর এন্টার চাপি, তারপর দেখে নেম এজ প্রফেশন, এবং সবগুলো কাজ দেখেন স্ট্রিং এর মধ্যে করতে হচ্ছে। আমি ডেফিনেশনে বলছিলাম যে এই যে এখানে যে সাধারণত ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হয় এবং এই যে স্ট্রিং এর ভেতরে কিছু বিশেষ কাজ করতে ব্যবহৃত হয়, যার প্রত্যেকটা কোড কিন্তু আমার স্ট্রিং এর মধ্যে কিন্তু ব্যবহৃত হয়েছে। এখানে স্ট্রিং এর মধ্যে করছি, এখানে করছি, এখানে করছি, আবার এই জায়গাটিতেও করছি। সো আশা করি যে আপনাদের এই দুটা, এই যে ট্যাব এবং নিউ লাইন সম্পর্কে কোনো কনফিউশন নাই, যেহেতু আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখানোর ট্রাই করলাম। তারপরে আপনারা এগুলো বেশি 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 প্র্যাকটিস করবেন, তাহলে কনফিউশন যদি থাকে সেগুলো দূর হয়ে যাবে। এখন ধরেন আরেকটা আছে প্রিন্ট, আমি লিখলাম হচ্ছে আহ, এরকম ওয়েলকাম, ধরেন আই সেন্ট, ধরেন যে আমরা এত ৩,০০০ টাকা, টাকার নিচে আমি এটা জাস্ট আমি কি করলাম, এটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে রান করি। সো এটাকে আমরা কমেন্ট করে দিই, এটার কাজ আমি তো দেখালাম। সো আবার রান করি, রান করলে কি আসে দেখেন, এইখানে লেখা আসছে আই সেন্ড এত টাকা, টাকার পরে কিন্তু একটা ব্যাক স্ল্যাশ থাকে, এইখানে যদি আমরা একটা স্ল্যাশ দিই, ঠিক আছে, যদি আমরা একটা স্ল্যাশ দুটা স্ল্যাশ দিই তাহলে কি হয় দেখেন, আমরা রান করি দেখেন একটা স্ল্যাশ, বাট যদি একটা স্ল্যাশ দিই তাহলে কি হয় দেখি, এই দেখেন এখানে ইরোর চলে আসছে, এখানে কি বলতেছে, এই যে এইখানে যে জিনিসটা চলে আসছে যে এইখানে এই যে একে ইরোর ধরছে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, সো আমরা এখানে করতে পারি, এই যে এখানে ডাবল স্ল্যাশ দিলে কয়টা স্ল্যাশ শো করবে, দেখেন এই যে একটা স্ল্যাশ শো করবে, ঠিক আছে। মানে ওই টাকার নিচে এটা কিন্তু দিতে হয়, তো ডাবল স্ল্যাশ দিলে কয়টা স্ল্যাশ শো করবে, একটা স্ল্যাশ শো করবে, বাট আপনি যদি একটা দেন কোড হয়তো বা ঠিক থাকবে, বাট ওই যে ইরোর শো করবে। এই দেখেন এখানে কি লেখা আছে, এখানে একটা এই যে এটা কিন্তু এরর শো করতেছে, ঠিক আছে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা বিষয় দেখব হচ্ছে কোটেশন। ধরেন যে আমরা লিখলাম সে এরকম প্রিন্ট, আমরা দিলাম এরকম বা যে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো যদি স্পেলিং মিস্টেক হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সো এটাকে আমরা রিমুভ করে দিয়ে এটাকে আমরা কোডটা রান করি দেখেন। সো এটা একটা কোড, কিন্তু এটা কোড, তো আমরা এটা কোটেশনের মধ্যে রাখবো। এখন সিঙ্গেল কোটেশন আছে, এটার জন্য আমরা কি করব,
এখানে একটা কি দেব, ব্যাকস্ল্যাশ দেব, তারপর এখানে একটা কোটেশন মার্ক দেব। তারপরে এইখানে এসে আমরা কি করব, এইখান দেব হচ্ছে ব্যাকস্ল্যাশ, তারপর এখানে কোটেশন দেব। দিলে পারে দেখবেন যে এইটা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে এই বিষয়টার ভিতরে কোটেশন সিম্বল থাকবে। দেখেন এন্টার দিই, দেখেন এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাট এইটা যদি না দিতাম, তাহলে দেখি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, যে এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপরও কাজ কিন্তু করছে। ঠিক আছে, তো এভাবে আপনারা দিতে পারেন, বাট এভাবে দিলে আপনার জিনিসটা সুবিধা হবে। কেন সুবিধা হবে আমি জিনিসটা আর একটু এক্সপ্লেন আপনাকে করে দিচ্ছি। ঠিক আছে, এই যে চলে আসলো। এখন ধরেন আরেকটা এক্সাম্পল দিই, যে প্রিন্ট দেওয়ার পরে ধরেন আমরা দিলাম হচ্ছে এরকম দিলাম যে সিঙ্গেল কোটেশন, যে আমরা দিলাম হিজ, ধরেন হিজ নেম, ধরেন যে আমরা নেম, আমরা হিজ নেম ইজ শিহাব, ধরেন আমরা এটা দিলাম, যে এখানে একটা সিঙ্গেল কোটেশন আমরা দিলাম। দিলে দেখেন ইরোর আসছে, বাট এই যে কমার আগে যদি আপনারা যা একটা ব্যাক স্ল্যাশ দেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটা দেন, দেন হিজ নেম ইজ শিহাব। তো এই ব্যাক স্ল্যাশ দিয়ে তারপর আপনি এটা দিলেই আপনি এই প্রবলেমগুলো থেকে মুক্ত পাবেন। সো এই রকমের ছোট ছোট প্রবলেম আমাদের অলওয়েজ পড়তে হয়। এবং লাস্টলি এবং আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে প্রিন্ট যদি আমরা করি, সে আমরা দিলাম হচ্ছে মাই নেম ইজ শিহাব, ঠিক আছে, অ্যান্ড মাই, ধরেন যে মাই এরকম ধরো মাই হবি, আর কি দেওয়া যায় না এখানে, ধরেন আমরা নেম দিলাম, এজ দিলাম, আর হচ্ছে প্রফেশন দিলাম, এজ আর হচ্ছে প্রফেশন, ধরেন এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এগুলো জাস্ট এভাবে রাখলাম, সো আমরা এটা রান করি, দেখেন এখানে কি আসছে, নেম এজ এবং প্রফেশন। আমরা নতুন করে রান করি, তাহলে এইটা আমরা কমেন্ট আউট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই জায়গায় আসার পরে দেখতে পাবেন যে এই যে নেম এজ প্রফেশন, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে ভার্টিক্যালি, অর্থাৎ খারাপভাবে। এতক্ষণ আমরা কি দেখছি যে এখানে ক্যাপ দিলে স্পেস নিচ্ছে, বাট এই জায়গাটিতে যদি আমরা এরকম করি যে ব্যাকস্ল্যাশ ভি, ধরে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তারপর কি হয় দেখেন, রান করি, দেখেন নেমের নিচে চলে আসলো কিন্তু। তারপর আবার এজের পরে ব্যাকস্ল্যাশ ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আবার রান করি, দেখেন নেম এজ ভি, তারপর ভার্টিক্যাল বরাবর নতুন লাইন। এটা এন দিয়েও করা যায়, আপনি যদি এন দিয়েও করেন হবে, এন দিয়েও করেন, ধরেন এটা ভি রাখলাম, একটা এন রাখলাম, ঠিক আছে। তারপর দেখি কি অবস্থা হয়, দেখেন দুইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি করতে পারবেন। সো এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে, তাহলে আপনার কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এবং আরও যদি আপনি এই এসকেপ সিকোয়েন্স সম্পর্কে জানতে চান, আপনি সিম্পলি গুগলে গিয়ে সার্চ দেবেন যে এসকেপ ক্যারেক্টার বা এসকেপ সিকোয়েন্স, যেটা কিন্তু অবশ্যই স্ট্রিংয়ের মধ্যে ব্যবহার হয়। যেমন এই যে ব্যাক স্ল্যাশ এন আমি এটা দেখিয়েছি, ব্যাক স্ল্যাশ টি, এটা এই যে ডাবল ব্যাক স্ল্যাশ, তারপর এটাও কিন্তু আমি দেখিয়েছি, এটা আর এটার কাছে সেম। তারপর আপনারা এটা প্র্যাকটিস করবেন, এটা আমি দেখিয়েছি। সো এটা করে এইগুলো মোটামুটি জানলেই হবে। যেগুলো বেশি ইউজেস হয় আমি সেইগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। সো আপনারা, আশা করি যে আপনারা এসকেপ সিকোয়েন্স কি বা এসকেপ ক্যারেক্টার কি, এই বিষয়গুলোর সাথে পরিচিত হতে পারছেন, এবং এইগুলো কোথায় ব্যবহার করা হয়, কখন ইউজ করা হয়, এই সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, আশা করি এই ভিডিওগুলো আপনি যদি স্লোলি দেখেন এবং বোঝার চেষ্টা করেন, এবং আমাদের যে রিয়াল লাইফের সাথে কম্পেয়ার করার চেষ্টা করেন, তাহলে আপনার শেখার ডেপথনেসটা অনেক বেশি হবে। সো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।